কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে আসরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের আর ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের আর ভাঙবে রে তখন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে যুবক আসরে জানাজা। লিল্লাহি তাকবীর। আজকে দেখেন মানুষ নামাজ পড়ে না, রোজা রাখে না, যাকাত দেয় না, হজ করে না, অথচ মোবাইলের আমল সবার জিন্দেগিতে আছে। আমার মসজিদের সামনে একটা ছোট্ট মেয়ে, তার হাতেও একটা মোবাইল আছে, সেও মোবাইলের সব কিছু বোঝে। আজকে আপনার টাকা আছে বলে মোবাইল কিনতেছেন, দামি দামি মোবাইলের আমল জীবনে ঢুকায় আছেন, অথচ আপনি 1 কোটি টাকা দিয়েও 1 ওয়াক্ত নামাজকে আপনি ক্রয় করতে পারবেন না। অথচ আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কাল কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার কাছ থেকে সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে, সেই হিসাবটার প্রথম শর্ত হলো নামাজের হিসাব। এই নামাজটা কত দামি, কত দামি নামাজটা, কত দামি। ও সিরাজগঞ্জবাসী, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নামাজটা কত দামি। আল্লাহর কিতাব দেখেন, আল্লাহর কিতাবটা জিব্রাইলের মাধ্যমে সম্পূর্ণ কিতাবটা দিয়েছে, কিন্তু নামাজ এতই দামি যেই নামাজটাকে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার নবী বিশ্ব নবীকে আরশে আজিমে ডেকে নিয়ে গিয়েছেন। কথা বলেন। এই নামাজটার এতই দাম, এতই দাম, এতই দাম। আমরা দেখি 5 ওয়াক্ত নামাজ, কিন্তু না হাদিস কোরআন থেকে বুঝেছি, জেনেছি আল্লাহর হাবিবকে যখন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন, প্রতিমধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা, তাকে বললেন, ও আল্লাহর নবী, আপনাকে আল্লাহ খুশি হয়ে কি দান করেছেন? তখন আল্লাহর নবী বললেন, আমাকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার উম্মতকে মাত্র 1 ওয়াক্ত নামাজ দিয়েছিল, কিন্তু আমার উম্মতরা 1 ওয়াক্তই পড়তে পারে নাই। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আল্লাহর নবীকে বললেন, আপনি যান, আল্লাহর কাছে যান, গিয়ে নামাজকে কমায় আনেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মতো চলে গেলেন আল্লাহর কাছে। যাওয়ার পরে 5 ওয়াক্ত কমে দিলেন, 45 ওয়াক্ত
এভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার আসলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার প্রশ্ন করলেন। এভাবে যেতে যেতে 3-15-45 ওয়াক্ত নামাজ যখন কমানো হয়ে গেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার বলেছে, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আমি আর যেতে পারবো না, আমার শরম করে আমি আর যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টা বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আপনার মনের ব্যথা আমি বুঝি, যান 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 যান। আপনার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সুন্দর করে আদায় করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্তের পরিবর্তে 50 ওয়াক্ত নামাজ তার আমল নামায় দিয়ে দেব। নামাজটা এত দামি, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে দিয়েছেন। এই নামাজ আমাদেরকে পড়তে হবে। মোবাইলের আমল তো সবার জিন্দিগিতে আছে, ছোট থেকে নিয়ে শুরু করে সবার হাতে হাতে মোবাইল। এই মোবাইলটা এসে কিছু যুবক আছে দেখবেন এরকম, এই মার 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 মার, কি হলো? পিছন থেকে যদি কুকুর এসে মুতেও দেয়, আমার মনে হয় না সে টের পাবে। কথা কান ঠিক কিনা? আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, অথচ নামাজের তোয়াক্কা করতেছেন না। যেই নামাজের ব্যাপারে হাদিসে কঠোরতা আছে, নামাজের জন্য আপনার সন্তানকে শাসন করার বৈধতা দিয়েছেন বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন।